মাঝখানে অনেকটা দিন কেটে গেল, দিন বললে ভুল হবে, বছর বলতে পারো। এবার বাড়িতে আরেকটু কাজে হাত দিতে হবে। তার জন্যেই শোনাই গেছে আজকে টিউশনে। প্রায় কত দিন ধরে আমি আর রবি প্ল্যান করছি যে একদিন বেরোবো, কিন্তু ওর ডিউটি এমন চাপ, তো ওই জন্য না আর কোথাও বেরোতে পারছি না। আমার সময় হলে রবির হয় না, রবির হলে সোনাইয়ের হয় না, এই করে করেই না আর হয়ে উঠছে না। ফাইনালি আজকে সোনাই টিউশন গেল, তাই আজকে দেরি না করে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন কিছু টাইলস, তারপর সিঙ্ক, এগুলো দেখার জন্যে। সেগুলো দেখলাম, সব কিছু ঠিকঠাক। দেখো, একটা দোকান দেখেই পছন্দ তো হয় না, কয়েকটা দোকান দেখে পছন্দ করতে হয়। তো এখানেও চলে আসলাম। আমরা প্রথমে গেছিলাম অন্য একটা জায়গায়, তারপরে চলে গেলাম টালিগঞ্জের দিকে। তো সেখান থেকে এগুলো বেশ ভালো লাগছে। এবার হয়তো তোমরা ভাবতে পারো রানাঘাটের বাড়ি নাকি আমাদের কলকাতার বাড়ি। সময় আসলে তোমাদেরকে সব বলবো, দেখতেও পাবে। আর এই গাছটা দেখতে পেয়েছো? এই যে আমরা যে দোকানে গেছি, দোকানের বাউন্ডারি সে পাশ দিয়ে আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেছে, লাইক গোডাউন বলতে পারো। সেইখানে যাওয়ার পথে দেখছি এত বড় বট গাছ। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখছি যে ধুলো উঠছে, বৃষ্টি চলে এলো। হঠাৎ করে দেখছি সেই ঝড় উঠেছে, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। এমন বৃষ্টি হলো, প্রায় 45 মিনিটসেরও বেশি হবে আমরা দাঁড়িয়েছিলাম এই দোকানের সামনে। কিচ্ছু করার ছিল না, পুরো রাস্তাঘাট জলে জলময় হয়ে গেল। দেখে তো ভালোই লাগছিল, কিন্তু ওই যে বাড়ি ফিরতে হবে, গিয়ে রাতের রান্নাবান্না আছে, তো সেগুলো নিয়েই আলোচনা করছি। ওইদিকে সোনাইও পড়তে গেছে, সোনাইও বাড়ি ফিরবে। তো সব কিছু নিয়ে না আমাদের পুরো সময়টা নষ্ট হয়ে গেল। গাছটা দেখে জানো তো আজকে সত্যি আমি অবাক হয়েছিলাম। এত বড় গাছ, কত বছরের গাছটা, তোমরা চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি তো ভিডিওতে জাস্ট এইটুকুনি দেখালাম। আগে জানো তো আমি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতাম, এখন আমি অতীতকে জাস্ট মনে রাখি আর বর্তমানে চলি। সত্যি এতে না অনেক শান্তি পাওয়া যায়। ভবিষ্যতে কি হবে কি না হবে, সত্যি আমি বোকা ছিলাম। আমরা কিছুই জানি না, তাই না বলো? আমরা আধা ঘন্টা পরে আমাদের সাথে কি হবে আমরা কিছুই বলতে পারি না। আর ভগবান কপালে যা লিখে রেখেছে সেটাই হবে, তাই না? আমাদের হাতে তো কিছু নেই, সব হচ্ছে একটাই ঈশ্বরের হাতে। আমিও তোমাদেরকে বলবো, জীবনটা একটাই, ফুর্তি করো, আনন্দ করো, এতেই দেখবে মানসিক শান্তি অন্তত পাওয়া যাবে। তো চলো গো, হ্যাঁ আজকের জন্য আসছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যেহেতু একটু বৃষ্টিটা কমেছে, তাই তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিলাম।